গঙ্গাসাগর মেলার এখনো হাতে কয়েকদিন সময় আছে, বাট কত মানুষ বহু দূর দূর থেকে এখনই আসছেন। কেউ থাকবেন, কেউ আবার চলে যাবেন, আবার কেউ গঙ্গাসাগরের টাইমে আসবেন। মানে লাখো লাখো পুণ্যার্থী কিন্তু এই গঙ্গাসাগরের মেলাতে আসে। আর হোটেল তো সেই টাইমে অত পাওয়া যায় না, তার জন্য প্রচুর জায়গা জুড়ে কিন্তু এরকম ক্যাম্প টাইপের করা হয়েছে। ভারত সেবা আশ্রম এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখন শুনলাম যে রুম অ্যাভেলেবেল নেই। এই যে এক একটা সমিতি বা থাকার জায়গা করা হয়েছে, এই যে সমিতিতে এখানে কিন্তু প্রায় 3 থেকে 3,500 লোক থাকতে পারবে, মানে পুরো এই জায়গাটা জুড়ে। আর তাদের থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্ট ব্যবস্থা করা হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমরা আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আমাদের জন্য আরো একটা নতুন ট্রাভেল ব্লগ, নতুন একটা জার্নি। এক সময় কথিত ছিল যে সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু বর্তমানে রাস্তা এত উন্নত হয়েছে এবং সবকিছু সুবিধার জন্য লাখো লাখো মানুষ ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে, স্পেশালি গঙ্গাসাগর মেলার সময়। তাই আজকের ভিডিওতে থাকবে গঙ্গাসাগর নিয়ে সমস্ত ইনফরমেশন, কারণ কয়েকদিন বাদেই গঙ্গাসাগরের মেলা। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কিন্তু এই গঙ্গাসাগর ছুটে আসবে। তাই কলকাতা থেকে গঙ্গাসাগর তোমরা কি করে যাবে, সেখানে হোটেল ভাড়া কত তোমাদের থাকার জন্য, এবং গভর্নমেন্টের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মেলার প্রস্তুতি কতটা, খাওয়া দাওয়ার সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশন। ভিডিও শুরুতেই তোমাদের ছোট্ট করে একটু গঙ্গাসাগর নিয়ে ইনফরমেশন দিয়ে দিই যে কলকাতা থেকে তোমরা কি করে গঙ্গাসাগর যাবে। 3টে উপায় আছে। এক তো শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে তোমাদের নামতে হবে কাকদ্বীপ। কাকদ্বীপ স্টেশনের বাইরে বেরোলে টোটো পাবে লট নাম্বার 8 জেটিঘাট যাওয়ার জন্য। অনায়াসেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে গঙ্গাসাগর কাকদ্বীপ হয়ে, যেটা সবচেয়ে বেশি ভালো এবং ইজি রুট। এবার 2 নম্বর হচ্ছে নামখানা হয়ে, মানে তোমরা এই শিয়ালদা স্টেশন থেকেই নামখানা লোকাল ধরে পৌঁছে যাবে নামখানা রেলওয়ে স্টেশন। সেখান থেকে টোটো নিয়ে তোমরা চলে যাবে নামখানা জেটিঘাট, এবং সেখান থেকে কিন্তু সুন্দরবনে যেই টাইপের লঞ্চে আমরা ঘুরি সেই টাইপের লঞ্চ ছাড়ে কচুবেড়িয়া ঘাট নয়, মানে বেনুবন ঘাটে নিয়ে যাবে, যেটা কিন্তু গঙ্গাসাগরের আরো একটা জেটি ঘাট। এবার 3 নম্বর হচ্ছে একটু যদি তোমরা লাক্সারি ভাবে যেতে চাও, মানে যেই দুটোর কথা বললাম সেটা হচ্ছে বাজেট ট্রিপ। একদম কম খরচায় তোমরা কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবে, যেইভাবে লাখো লাখো মানুষ যাবে। এবং ব্যাক করার সময় আমি কোনো একটা ঘাট দিয়ে ব্যাক করব, তাই সেই ইনফরমেশনও কিন্তু এই ব্লগে দিয়ে দেবো। যদি তোমরা ট্রেনে না যেতে চাও, তাহলে ধর্মতলা থেকে কিন্তু নামখানা বা কাকদ্বীপের জন্য বাস আছে। তারপর যেই উপায় তোমাদের ফেরি পেরোতে হবে সেটা আমি আসার সময় দেখিয়ে দেবো। এই দুটো উপায় কিন্তু গঙ্গাসাগর একদম বাজেটে বা সস্তায় পৌঁছে যাওয়া। এবার যদি তোমরা একটু লাক্সারি ভাবে যেতে চাও, মানে ক্রুজে করে গঙ্গাসাগর যেতে চাও, তাহলে কিন্তু আজকের এই ব্লগে সমস্ত ইনফরমেশন পাবে এই গঙ্গাসাগর ক্রুজ নিয়ে। মানে আগের বছর কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে কিন্তু এই ক্রুজ ছাড়তো এবং গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যেত, কিন্তু এই বছর সেই ক্রুজই ছাড়ছে ডায়মন্ড হারবার থেকে। তাই আমরা সকাল সকাল শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে 6:55 ডায়মন্ড হারবার লোকালে করে আমরা পৌঁছে যাব ডায়মন্ড হারবার, এবং সেখানের জেটি ঘাট থেকে কিন্তু আমরা পৌঁছে যাব ক্রুজে করে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। আর টোটাল ইনফরমেশন থাকবে আজকের এই ব্লগে। তোমরা কি করে যাবে, কোন টাইমে ছাড়ছে, কি ভাড়া আছে, সমস্ত ডিটেলস বলবো। বাকি ট্রেন আসুক, আর ডায়মন্ড হারবার যাওয়ার জন্য কিন্তু তোমরা আধ ঘন্টা বাদে বাদে ট্রেন পেয়ে যাবে। এবং এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু নামখানা বা কাকদ্বীপেরও ট্রেন ছাড়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট বাদে বাদে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 6:55 ডায়মন্ড হারবার লোকাল, আর এটাই করেই আমরা কিন্তু পৌঁছে যাব ডায়মন্ড হারবার। আমরা তো উঠে পড়েছি ডায়মন্ড হারবার লোকালে, আর এই সাইডে দিয়েছে নামখানা লোকাল। আর এই নামখানা লোকালে করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে কাকদ্বীপ বা নামখানা রেলওয়ে স্টেশন। সেখান থেকেও কিন্তু তোমরা গঙ্গাসাগর পৌঁছাতে পারবে। পুরো রাইট টাইমে কিন্তু 6:55 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আর এই ট্রেনটা কিন্তু বেস্ট হবে তোমাদের ক্রুজ ধরার জন্য।
চলে এসেছি এখন আমরা বারুইপুর রেলওয়ে স্টেশন। আর এই বারুইপুর থেকে কিন্তু আমাদের ট্রেন অন্য লাইনে ভাগ হবে, মানে সোজা চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে, আর আরেকটা লাইন কিন্তু চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপের দিকে, যেখান থেকেও কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায়। এই যে পাশের লাইনটা, এটা কিন্তু চলে গেল নামখানা কাকদ্বীপের দিকে, আর আমরা চলে গেলাম সোজা ডায়মন্ড হারবার। ঘড়িতে সময় এখন 8:39, আমাদের ট্রেন কিন্তু রাইট টাইম ছিল 8:34, বাট একটুখানি লেট করেছে। এটা যদিও লেট ধরা হয় না, মানে মোটামুটি কিন্তু তোমরা 9টার মধ্যে পৌঁছে যাবে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। স্টেশনের মধ্যেই কিন্তু আছে প্রচুর খাবারের অপশান, এবং স্টেশনের বাইরেও তোমরা অনেক খাবারের অপশান পেয়ে যাবে। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, তাই খাওয়া দাওয়াটা এখানে সেরে নিতে পারো, কারণ ক্রুজে কিন্তু সেরকম খাবার দাবারের কোনো অপশান নেই। খাবার দাবার আগের বার ইনক্লুড ছিল যখন কলকাতা থেকে ছাড়তো, বাট এইবার কিন্তু কোনো খাবার দাবার ইনক্লুড নেই। আর এখানে কিন্তু টিকিট চেক হয়, তাই টিকিট কেটে আসবে। আমাদের টিকিট ভাড়া পড়লো শিয়ালদা থেকে 15 টাকা। এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, এরকম পেটাই পরোটা, তার সঙ্গে এরকম একটা আলুর তরকারি আছে, এইটা দিয়ে খাওয়া তো আমাদের হয়ে গেছে। এখন কিন্তু যেতে হবে জেটিঘাট, আর স্টেশন থেকে বেরোলে এরকম টোটো তোমরা পেয়ে যাবে জাস্ট 1 কিলোমিটার। চাইলে তোমরা হেঁটেও যেতে পারো, চাইলে এই টোটোতেও যেতে পারো, 10 টাকা করে নেয়। এছাড়াও কিন্তু এখানে বাসের অপশনও আছে, মানে কাকদ্বীপ বা নামখানা বা লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু ডাইরেক্ট ডায়মন্ড হারবার বাসও আসে। চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার জেটি ঘাটে, আর এই হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। এখান থেকেই আমাদের ক্রুজ ছাড়বে, ক্রুজ দাঁড়িয়ে আছে, বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে। 9টা থেকে বোর্ডিং স্টার্ট, এবং ক্রুজ ছাড়ার টাইম কিন্তু 9:30। আর এই দিকে দেখতে পাচ্ছ নর্মাল জেটি ঘাট, যেটা সামনে থেকে ছাড়ছে নর্মাল ফেরি, আর এই দিক থেকে ছাড়ছে হচ্ছে আমাদের ক্রুজ। এবার তোমাদের একটু ক্রুজের ভাড়া সম্পর্কে বলে রাখি। এই ভাড়া কিন্তু ডাইনামিক, কারণ আমি যখন টিকিট কেটেছিলাম তখন 598 টাকা ছিল, এবং তার আগে ছিল 498 টাকা। দুটো ক্লাস আছে, একটা প্রিমিয়াম একটা ইকোনমি। প্রিমিয়ামের ভাড়া একটু বেশি, এই গঙ্গাসাগর ক্রুজে কিন্তু আছে দুটো ক্লাস, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ইকোনমি। প্রিমিয়ামটা হচ্ছে সামনের দিকে, যার ভাড়া একটু বেশি, এবং ইকোনমি যেটা আছে তার ভাড়া কিন্তু একটু কম, মোটামুটি 100-150 টাকা এদিক ওদিক হয়। বাট যত দিন আগাচ্ছে, মানে যত মেলার দিন আগাচ্ছে, তত কিন্তু এই ভাড়া বাড়ছে, যেটা আমি দেখছি। আর তোমরা কিন্তু অনলাইন ওয়েবসাইট থেকে এই ক্রুজ বুক করতে পারবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমরা গঙ্গাসাগর ক্রুজ বলে গুগলে সার্চ করবে, সেখানেও কিন্তু পেয়ে যাবে। আর যদি কাকদ্বীপ বা নামখানা হয়ে যাও, তাহলে তোমরা ক্রুজের টাইমটা একটু দেখে নেবে। বেসিক্যালি গঙ্গাসাগর অ্যাপে তোমরা টাইম পেয়ে যাবে ক্রুজ ছাড়ার এবং ক্রুজ আবার ব্যাক করার। এছাড়াও কিন্তু ফেসবুকে যদি গঙ্গাসাগর পেজটাকে ফলো করো, একদিন আগে কিন্তু সমস্ত আপডেট দিয়ে দেয়। এবার চলো, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, যাই ক্রুজের সমস্ত ইনফরমেশন থাকবে, আর সময় লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো। এইখানেও কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, ভায়া তোমরা হোয়াটসঅ্যাপও কিন্তু বুক করতে পারবে। আদারওয়াইজ গুগলে গঙ্গাসাগর ক্রুজ লিখলে ওয়েবসাইটও পাবে, সেখান থেকেও কিন্তু তোমরা বুক করতে পারবে। আর এখানে টাইম দেখতে পাচ্ছ 9:30, আর এই ক্রুজ ব্যাক করার টাইম কিন্তু আবার 4:30। তো চলো ভেতরে যাওয়া যাক, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের ক্রুজ, আর এইদিকে হচ্ছে নর্মাল জেটি ঘাট, মানে ডায়মন্ড হারবার নর্মাল লোকাল জেটি ঘাট। আর দূরে দেখতে পাচ্ছি প্রচুর লঞ্চ, আর এইদিকে দেখো একটা স্টিমারও যাচ্ছে। আর এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে না, মানে সত্যিকারের একদম কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা। চলে এসেছি আমরা ক্রুজের সামনে, আর এই হচ্ছে আমাদের ক্রুজ। এখন ভেতরে ঢুকবো, ভেতরে ইন্টেরিয়ার তোমাদের দেখাবো, সমস্ত এক্সপিরিয়েন্স থাকবে তোমাদের সাথে। অনলাইন টিকিট আমাদের কাটা আছে, সেই টিকিট আমরা এখানে দেখাবো।
9টা থেকে বোর্ডিং স্টার্ট হয়, 9:30টায় কিন্তু ক্রুজ ছেড়ে দেবে। এখান থেকে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করেই দেখতে পাচ্ছি এইদিকে যে স্পেসটা আছে এটা কিন্তু প্রিমিয়াম, আর প্রিমিয়ামে কিন্তু এই কটা সিটি আছে দেখতে পাচ্ছ। আর আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমিতে কিন্তু এই পেছন দিকটাতে, এছাড়াও ওপরে ডেকেও যাওয়া যায়, আর টয়লেটও কিন্তু দেওয়া আছে, মানে ওয়াশরুম আছে। ওই সাইডে 2টো ওয়াশরুম দেখতে পাচ্ছি, এইদিকে কুলার আছে। মানে ওভারঅল কিন্তু ক্রুজটা সত্যিকারের বিলাসবহুল, মানে ছোটখাটো একটা শিপ বলতে পারো। এখানে জলের ব্যবস্থা আছে। আর দেখি কি কি থাকে। এইদিকে 3টে সিট আছে, এইদিকে 4টে সিট আছে। এই কম্পোজিশনে সিট কম্পোজিশন দেওয়া আছে। এইদিকে বড় বড় জানলা আছে সুন্দর ভিউ এনজয় করার জন্য। ওপরে দেখতে পাচ্ছি পুরো লাইফ জ্যাকেট দেওয়া আছে। তোমাদের লাগেজ যদি থাকে সেটা কিন্তু সামনের দিকে থাকবে। সামনের দিকে একটা কুলার দেওয়া আছে, পেছন দিকে এরকম কুলার দেওয়া আছে। আর ওয়াশরুম তোমাদের একটু দেখিয়ে দিই, 2টো ওয়াশরুম আছে। আপাতত তো দেখতে পাচ্ছি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্রুজে যেরকম থাকে ছোটখাটো বাট পরিষ্কার পরিচ্ছন্ন, জল আছে। মানে বলতে গেলে এই ক্রুজটা কিন্তু এক কথায় বিলাসবহুল ভাবে তোমরা যদি গঙ্গাসাগর যেতে চাও তাহলে আমি বলবো দুর্দান্ত এক্সপিরিয়েন্স তোমাদের হবে। সিট কিন্তু বেশ কমফর্টেবল, মানে তোমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা যে জার্নিটা করবে সেটা কিন্তু তোমাদের আরামদায়ক হতে চলেছে। তার কারণ এটা যথেষ্ট কমফর্টেবল সিট আছে, তার সঙ্গে যে উইন্ডো আছে, উইন্ডোতে কিন্তু দেখতে পাচ্ছি কার্টেন আছে, ওপরে লাইফ জ্যাকেট আছে। আর যেহেতু প্রথম যেদিন শুরু হয়েছিল হয়তো সেদিন পুরো সাজানো ছিল, আর এখানে অ্যানাউন্সমেন্ট করার জন্য দেখতে পাচ্ছি স্পিকারও দেওয়া আছে। এবার কন্টিনিউ যেরকম জার্নি করবো সেরকম তোমাদের সাথে শেয়ার করবো। Will be Diamond Harbour to Kachuberia, Sagar Island. ETA will be 2 hours from the departure. ETA will be 2 hours from the departure. Going outside is totally prohibited after boarding. Going outside is totally prohibited during the passage. ঘড়িতে কিন্তু 9:30 বাজে, আর আমাদের ক্রুজ ডিপার্চার হওয়ার জন্য রেডি। এদিকে গেটও মোটামুটি বন্ধ হয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু লাগেজ রাখার জায়গা আছে, জল আছে, চা, এগুলো কিন্তু পেইড, মানে কিনে খেতে হবে। এদিকে ডাস্টবিনও আছে। যেহেতু 2 ঘন্টার একটা লম্বা জার্নি, তাও জলপথে, তাই তোমাদের একটুখানি কিন্তু বোর লাগতে পারে। বাট এইখানে কিন্তু বিভিন্ন স্পট যে পড়বে যাত্রাপথে সেগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়, এবং তোমরা কিন্তু ওপরে যেতে পারবে, মানে যেখানে আর কি কেবিন আছে, তো সেইখানে গিয়েও তোমাদের ভিউ দেখাবো। ওটা কিন্তু স্টেপ বাই স্টেপ সবাইকেই একবার চান্স দেওয়া হবে ওপরে ডেকে যাওয়া। টিকিট চেক হচ্ছে, তাই টিকিট চেকের সময় তোমরা নিজের জায়গাতেই বসবে, মানে নিজের সিটেই বসবে। আর যদি অনলাইন টিকিট থাকে তাহলে কিন্তু মোবাইলে দেখিয়ে দিলেই হবে। ম্যাম, এখানে কি অফলাইন টিকিটের ব্যবস্থা আছে? অনলাইন টিকিটের ব্যবস্থা আছে, আমার কাছ থেকে পেয়ে যাবেন, বাট সিট খালি থাকলে আমি অ্যারেঞ্জ করে দেব, না হলে আমি। আচ্ছা, মানে একটু রিস্ক থাকে, তাহলে অনলাইন কেটে আসাই ভালো। অনলাইনেই বেটার। আর আপনাদের কি প্রাইসটা ডাইনামিক থাকে, মানে কম বেশি হয় কি? হ্যাঁ, কম বেশি হয়। মানে সেটা ডিপেন্ড করছে, যদি সিট খালি যায় তখন একটু কমে যায়। আর গঙ্গাসাগরের টাইমে কি এভরিডে ক্রুজ চলছে তো? এভরিডে ডেতে 3 ঘন্টার ক্রুজ চলবে। আচ্ছা, মানে 3টে করে চলবে। ওকে, এখন তো একটা করে চলছে, মানে কবে থেকে 3টে করে চলবে? 3টে মানে এটাই যাবে, আপ ডাউন আর 300। আচ্ছা, মানে কোন ডেট থেকে সেটা 3টে করে চলবে? 14-15 যাবে। 14, 15, 16। ওকে, থ্যাংক ইউ। আমরা পাস করেছি, করে চলেছি। কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে আমরা যেই জায়গার কি ক্রস করছি। আর এখন ক্রস করছি যেই জায়গাটা, তার নাম হচ্ছে কুলপি। এই জায়গাটা কিন্তু ইট ভাটার জন্য অনেক ফেমাস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কুলপি। এখানে যে জানলাগুলো আছে এগুলো অত পরিষ্কার নয়, তার জন্য দেখাতে পাচ্ছি না। আর আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কিন্তু বাঁ সাইডে সিট চুজ করবে। যদি অনলাইনে টিকিট কাটো তাহলে এদিকে বেশি ভিউ করবে, কারণ এই সাইডে ডান দিকে কিন্তু শুধু জল। আর এখানে কিন্তু ধাপে ধাপে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ডেকে।
এখন কিন্তু আমরা ক্রুজের ওপরটায় আসলাম, আর এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানটা কিন্তু সুন্দর বসার জায়গা করা আছে এরকম সোফা মতো। আর এই সাইডটাও তোমরা যদি যাও তাহলে কিন্তু এখানে দেখতে পাবে চেয়ার পাতা আছে, তোমরা সুন্দর জায়গাটা এনজয় করতে পারবে। আর একটা জায়গায় কিন্তু তোমরা একাই অনেকক্ষণ বসে থাকো না, কারণ সবাইকে কিন্তু চান্স দিতে হবে এই ওপরটায় আসার। আর এইদিকে আছে হচ্ছে পাইলট কেবিন। এইখানে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, এখানে বেসিন আছে দেখতে পাচ্ছি, ডাস্টবিন দেওয়া আছে, আর এখানে এরকম সুন্দর চেয়ার করা আছে। তো চেয়ারে তোমরা কিন্তু বসে জায়গাটা এনজয় করতে পারবে। দুর্দান্ত ভিউ কিন্তু এই ওপরটা থেকে। আর এখানে প্রচুর মানুষজন বসে আছেন যারা কিন্তু এনজয় করছে এই ক্রুজের জার্নি। মানে সত্যিকারে গঙ্গাসাগর যাওয়া কেমন লাগছে ক্রুজে? দারুণ দারুণ, ভালো লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে? এতক্ষণ তো আমরা অনেকের রিভিউ নিলাম যে ক্রুজ কেমন লাগছে। একটু খুদে যাত্রী আমাদের সাথে কয়েকজন আছে, তাদের থেকে জেনে নিই কেমন লাগছে তোমাদের। ভালো লাগছে? আপার ডেকটা কিন্তু সত্যিকারের একটা অনেকের কাছে ইমোশন, মানে শুধু আমরা বড়রা এসে ওখানে বসে আছি, বাচ্চারা তো আরো বেশি এনজয় করবে। এই ক্রুজে কিন্তু পাওয়া যাচ্ছে চা, এইরকম চা সার্ভ করা হবে। দাদা কি দাম আছে? 20 টাকা করে। আর এইখানে কি চিপস বিস্কিট এগুলো পাওয়া যাচ্ছে? তো এগুলোর কি প্রাইস আছে? 10 টাকা। আচ্ছা, মানে যা প্রাইস তাই নাকি? এগুলো কি যা প্রাইস তাই আছে নাকি? বিস্কুট কেক যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি বেশি কিছু আছে নাকি প্রাইস? ওকে, মানে কিছু টাকা বেশি পড়বে। আর এখানে চা কিন্তু 20 টাকা করে। আর এগুলো কিন্তু কোনোটাই টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়, এটা কিন্তু তোমাদের কিনে খেতে হবে। আমাদের ক্রুজের পাইলট কেবিন। হয়ে যাচ্ছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। দয়া করিয়া আপনারা যে যার জায়গায় বসে থাকুন, যে যার জায়গায় বসে থাকুন। আমাদের সঙ্গে কোঅর্ডিনেট না করে তো আমরা গাড়ি চালাবো। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি অলমোস্ট সাগরদ্বীপে। ওই যে দেখা যাচ্ছে সাগরদ্বীপ, আর চারিদিকে কিন্তু জল আর জল। সময় এখন 11:08, আমরা কিন্তু অলমোস্ট রাইট টাইমেই আছি এখন। গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট, যেখানে আমাদের ক্রুজ এসে দাঁড়াবে। সেখানে লঞ্চ লেগে আছে সেইটাই। মাসি একবার দেখে নাও, আর কিছু নেই। দেখে নাও। ওড়িতে সময় এখন 11:25, আমাদের রাইট টাইম ছিল 11:30। তার আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি এই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। আর আমাদের জন্য কিন্তু আলাদা ঘাট আছে, মানে এই ক্রুজ যেখানে দাঁড়িয়েছে এটা কিন্তু পার্সোনাল একটা জেটি ঘাট আছে, যেখানে কিন্তু আমাদের যে যাত্রীরা ছিল তারাই নামছে। আর জেনারেল যে ঘাট আছে সেটা কিন্তু এই সাইডে। আর এখানে কিন্তু কাকদ্বীপ থেকে যে লঞ্চ আসে সেইগুলো কিন্তু এখানেই দাঁড়ায় এবং এখান থেকেই ছাড়ে। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আর এই ম্যাডাম ছিল আমাদের টিকিট চেক করেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সার্ভিস আমাদের দেওয়ার জন্য। এই ক্রুজে তোমরা যদি জার্নি করো তোমাদের কিন্তু একটা বিলাসবহুল এক্সপিরিয়েন্স হবে এই গঙ্গাসাগরে আসার জন্য। এই জেটিঘাট থেকে আমরা বেরোলাম, বেরিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মিলিটারিদের গাড়ি আছে। এইদিকে সুন্দর ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে সুন্দর লাইটিং করা হয়েছে, মানে সমস্তটাই কিন্তু পুলিশের আন্ডারে চলে গেছে। তার কারণ এইখানে এত ভিড় হয় গঙ্গাসাগরে, মানে মেলার সময় সত্যিকারে কন্ট্রোল করাটাও অনেক সময় প্রবলেমের হয়ে দাঁড়ায়। কিন্তু তোমরা নিজেরা সাবধান থাকবে। মকর সংক্রান্তির যে মেলা হয় গঙ্গাসাগর, সেই মেলাকে ঘিরে কিন্তু এখানে বড় একটা উৎসব হয় বলতে পারো। আর এইখানে থাকার জন্য, মানে ডিউটি অফিসার যারা আছেন তাদের জন্য এবং দর্শনার্থীদের থাকার জন্য কিন্তু এইরকম কটেজ বা ক্যাম্প টাইপের করা হয়েছে।
এটা এইখানেও আছে, মানে জেটি ঘাটের সামনে, এবং মেন কপিলমুনি আশ্রমের ওইদিকেও কিন্তু করা হয়েছে। যেখানে আমাদের নামই ছিল সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। এইদিকে হচ্ছে মেন কচুবেড়িয়া ঘাট, আর মেন ঘাটে কিন্তু কাকদ্বীপ হয়ে তোমরা যদি আসো তাহলেই কিন্তু ফেরি নামাবে। আর এখানে দেখো বাস আছে, টোটো আছে, ম্যাজিক আছে, অটো আছে। এখানে কিন্তু 60 টাকা বা বাসে গেলে 40 টাকা, এর বিনিময়ে শেয়ারিংয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে কপিলমুনি আশ্রম বা গঙ্গাসাগরের মেন জায়গাতে, মেলার মাঠে। আর এইখানে দেখতে পাচ্ছ 30 কিলোমিটার কিন্তু কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগরও 30 কিলোমিটার। এটা হচ্ছে মেন 1 নম্বর কচুবেড়িয়া ঘাট গঙ্গাসাগরের, যেখান থেকে কিন্তু কাকদ্বীপের বা লট নাম্বার 8-এর ফেরি ছাড়ে। আর এই ফেরিঘাট থেকে বেরিয়ে যেমন তোমরা টোটো, অটো, বাস পেয়ে যাবে, তেমন কিন্তু প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। পরোটা হবে, ঘুগনি হবে, ভাত হবে, মাছ হবে, মাংস হবে। ভাতের থালির দাম কি আছে? ভাতের ডালে সবজি ভাত পেট ভরে 40 টাকা। আচ্ছা, কি কি থাকে? এরকম সবজি, আলু ভাজা, ডাল, পাঁপড়, চাটনি। আর এক্সট্রা ভাত নিলে? এক্সট্রা ভাতে পয়সা নেই, কোনো পয়সা নেই, মানে পেট ভর্তি খাবার। আর কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকছে এখন? রাত্রি অবধি। আর মেলার মোটামুটি কি আপডেট এখন? মেলার এখন তো এদের লোক কম দিচ্ছে, গেট হয়ে গেলে এদের লোক কম, ভিআইপি হয়ে যাবে। এইটা ভিআইপি গেট হয়ে যাবে, তখন ওই 2 নম্বর 3 নম্বর দিয়ে 5 নম্বর ওইগুলো সব খুলে দেবে। হ্যাঁ, এখানে ভাত আছে, এইদিকে আলু ভাজা আছে, এইখানে একটা সবজি আছে পাঁচমিশালি, এখানে ফুলকপি আছে, পাঁপড় আছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এইদিকে ডাল। এই যে থালিটা আছে এইটা কিন্তু 40 টাকা, আনলিমিটেড যত ইচ্ছা ভাত নিতে পারবে। এবার মাছ মাংস তোমরা যেরকম নেবে সেই আন্দাজে কিন্তু এক্সট্রা চার্জ হবে। গঙ্গাসাগরের উদ্দেশ্যে এক্ষুনি রওনা দেবে। কোন যাত্রী যদি যেতে চান আপনারা যেতে পারেন। এইখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বাসের পথই, আপনারা বাসে আরামে যাতায়াত করুন। বাসের ভাড়া হচ্ছে 40 টাকা, আর এদিকে ম্যাজিক আর ওইদিকে অটো আছে, এর ভাড়া কিন্তু 50 টাকা। এবার কখনো কখনো সেটা কম বেশিও হতে পারে, কারণ যত ভিড় হবে তত কিন্তু ডিমান্ড বাড়বে। এছাড়াও কিন্তু রিজার্ভেও তোমরা যেতে পারো। এইখানে অটো আছে, এই অটো করেই কিন্তু আমরা এখন যাবো শেয়ারে 50 টাকা করে। দাদা রিজার্ভে কত নাও? 300, 400? আচ্ছা, যতজন হয়, কতজন হয় একটা অটোয়? এই অটোতে হচ্ছে 10 জনের সিট। এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এইদিকে আছে ম্যাজিক গাড়ি, আর এই সাইডে আছে অটো। আর এখানে কিন্তু লোকালে যাওয়ার জন্য টোটো আছে। ওই দিক থেকে কপিলমুনির আশ্রম যেতে পারবে, এই দিক থেকে সমুদ্রের ধার সোজা, এবং কপিলমুনির আশ্রমও যেতে পারবে। তার সঙ্গে এখানে অনেক সেবাশ্রম আছে আর অনেক হোটেল আছে থাকার জন্য। আর গঙ্গাসাগরে কিন্তু মোটামুটি ভাড়া হোটেলের 500-600-র মধ্যে পাওয়া যায়, বা যখন সিজন থাকবে তখন কিন্তু 1000-1200 বা তার বেশিও হতে পারে। হেঁটে তোমরা কপিলমুনি আশ্রম এবং সমুদ্রের ধার বা মুড়িগঙ্গা অব্দি যেতে পারবে। কপিলমুনি আশ্রমের দিকে যাওয়ার পথে কিন্তু দেখো এইখানে প্যান্ডেল মতো করা হয়েছে, আর এখানে কিন্তু থাকার বন্দোবস্ত করা হবে যেই সমস্ত পুণ্যার্থীরা আসবেন এখানে। এখানে কি সমস্ত দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা? আচ্ছা, আর খাওয়া দাওয়ারও কি ব্যবস্থা এখানেই করা হয়? সব ফ্রিতে করা হয়। এবং মাড়োয়ারি খাওয়ার 100-150 টাকা প্লেট, ডাল, চাল, দুখানা সবজি, ভাত, রুটি, মিষ্টি রুটি, সমস্ত সব ফ্রিতে খাওয়ারের ব্যবস্থা। সব ফ্রিতে খাওয়া থাকা সমস্ত কিছু। এটা পুষ্টিকর সেবা সমিতি, আমি এর অনির্বাণ দায়িত্বে থাকি, আর পাশে সব সমিতি আছে। আচ্ছা আচ্ছা, যত সমস্ত ফ্রি কস্টে একবারে, কোনো পয়সা পুরি। এটা কবে থেকে কবে অবধি চলবে? এইটা আপনার 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে, এবারে 16 তারিখ অবধি। 16 তারিখ অবধি চলবে। এই যে এক একটা সমিতি বা থাকার জায়গা করা হয়েছে, এই যে সমিতিতে এখানে কিন্তু প্রায় 3 থেকে 3500 লোক থাকতে পারবে, মানে পুরো এই জায়গাটা জুড়ে। আর তাদের থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্ট ব্যবস্থা করা হচ্ছে, কিছু গভর্নমেন্টের তরফ থেকে, কিছু সেবাশ্রম এবং ট্রাস্টের তরফ থেকে। গঙ্গাসাগর মেলার এখনো হাতে কয়েকদিন সময় আছে, বাট কত মানুষ বহু দূর দূর থেকে এখনই আসছেন। কেউ থাকবেন, কেউ আবার চলে যাবেন, আবার কেউ গঙ্গাসাগরের টাইমে আসবেন। মানে লাখো লাখো পুণ্যার্থী কিন্তু এই গঙ্গাসাগরের মেলাতে আসে। আর হোটেল তো সেই টাইমে অত পাওয়া যায় না, তার জন্য প্রচুর জায়গা জুড়ে কিন্তু এরকম ক্যাম্প টাইপের করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা এসে থাকতে পারবে ফ্রি অফ কস্টে, থাকা খাওয়া সবকিছু। আর এই হচ্ছে কপিলমুনি আশ্রম, যাবো সামনে গিয়ে তোমাদের দেখাবো। আর এইখানে কিন্তু দেখো মেলা অলরেডি বসে গেছে, মানে সমস্ত কিছু তোমরা এখানে
এখানে পেয়ে যাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিংয়ের অনেক জিনিসপত্র এবং ঘর সাজানো থেকে শুরু করে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে মুড়িগঙ্গা বা সাগর, সেই দিকটাও তোমাদের দেখাবো। আর এইখানে প্রচুর থাকার জায়গা, চারিদিকে হোটেল থেকে শুরু করে যাত্রী নিবাস এবং তার সঙ্গে খাওয়ার জায়গা, মানে সব কিছুই কিন্তু তোমরা এখন পেয়ে যাবে। চলে এসছি আমরা গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। আর এই আশ্রমে ঢোকার জন্য বা পুজো দেওয়ার জন্য লাইন দেখো কত বড়। তাই আমি বলবো তোমরা যদি একদিনে ব্যাক করে যাওয়ার মানে ট্রাই করো তাহলে কিন্তু এই ভিড়ের টাইমে খুব প্রবলেম হবে, বা মেলার টাইমে তোমরা কিন্তু একদিন স্টে করে তারপরে পুজো দিয়ে ভালোভাবে যেতে পারো, কারণ অনেকটা জার্নি তো তোমাদের ধকল হয়ে যাবে যদি একদিনে যাতায়াত করতে চাও। আমি সাজেস্ট করবো একদিন স্টে করে নাও। আর এই লাইন মেনটেন করার জন্য কিন্তু প্রশাসনের পুলিশ দায়িত্বে আছে। কপিল মুনি আশ্রমের পাশেই কিন্তু আছে গঙ্গাসাগরের সাধু, আর এইটা কিন্তু গঙ্গাসাগরের একটা আলাদাই আকর্ষণ। তো তোমরা এইখানে কিন্তু আসতে পারবে, সাধু দর্শন করতে পারবে। আর এই দেখো এখানে কিন্তু সমস্ত সাধু বাবারা আছেন, তাদের থেকে আশীর্বাদ নিতে পারবে এবং সাধু দর্শন তোমাদের সার্থক হবে, কারণ গঙ্গাসাগরে এই সাধু দর্শন কিন্তু একটা অন্যতম। কপিল মুনি আশ্রমের পাশের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার দিকে কিন্তু তোমরা দুধারে প্রচুর হোটেল পাবে। এইরকম তোমাদের বাজেট অনুযায়ী অনেক হোটেল আছে যেখানে খাওয়ার ব্যবস্থাও আছে এবং থাকার ব্যবস্থাও আছে। তো তোমাদের কিছু রুম আমি দেখিয়ে দিই। আর এখানে কিন্তু খুব লাক্সারি জায়গা তোমরা পাবে না, সবই কিন্তু বাজেটে। কেমন রুম গো? আমরা না আচ্ছা এইরকম রুম আছে। ভাড়া কত বলছো গো? এটা 1500 উপরে 2000। মানে এটা কি এখনের রেট মেলার জন্য? আর নরমালি কিরকম থাকে? ওই 1250। আরো সেবা সংঘ এবং এরকম অনেক সেবাশ্রম আছে, সেখানে কিন্তু তোমরা 500-600 টাকায় থাকতে পারবে। বাট এই মেলার টাইমে কিন্তু অনেক ভিড় থাকে, তার জন্য রুম পাওয়াটা অনেক চাপের ব্যাপার। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার হোটেল প্রচুর আছে, আর মেলাও কিন্তু মোটামুটি বসে গেছে দোকানপাট। এইদিকে দেখো ভারত সেবা সংঘ, এখানে কিন্তু তোমরা থাকতেও পারবে খেতেও পারবে। ভারত সেবা আশ্রম, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখন শুনলাম যে রুম অ্যাভেলেবেল নেই। তো এখানে কিন্তু এই টাইমেই রুম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। মেলার টাইমে কি হবে ভেবে দেখো, 400, 500, 700, 1000 বিভিন্ন বাজেটের রুম আছে। ওই টাইপেরই রুম 1500-র নিচে কেউ দিতেই চাইছে না, 1500, 1800 যে যেরকম পাচ্ছে। আর মেলার যে 3-4 দিন তখন কিন্তু প্রায় 4000, 4500 টাকাতেও রুম চলে যায় যদি ক্রাইসিস থাকে। আরো একটা সেবাশ্রমে আমরা একটু দেখি, কপিল কুটির সেবাশ্রম, এইখানে রুম পাওয়া যায় নাকি। আচ্ছা এখানে লাগিয়েই দিয়েছে দেখো নো রুম। বর্তমানে এই চলছে কিন্তু গঙ্গাসাগরের অবস্থা, মানে রুম অ্যাভেলেবেলই নেই কোনো জায়গায়। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই এরকম 3-4টে করেই রুম তোমরা পাবে। বা এটা তো 1500 টাকা আন্দাজে আমি বলবো একদম যথেষ্ট ভালো। বাট এই রুম সিজনে মানে নর্মাল যে ওই 3-4 দিন মেলার সময় কত হবে সেটা আমি বলতে পারছি না, বর্তমানে 1500 নিচ্ছে। আর এই রুমে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এইদিকে মিরার আছে, এই সাইডে হচ্ছে ওয়াশরুম। মুড়িগঙ্গা বা সাগর থেকে ঘুরে আসি, এই হচ্ছে কপিল মুনির আশ্রম, এইদিকে মহাদেবের মূর্তি। আর এই সাইড থেকে সোজা যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু পৌঁছে যাবে সাগরে, মানে মুড়িগঙ্গাতে। আর চারিদিকে দেখো গঙ্গাসাগরের মেলার কিন্তু প্রস্তুতি একদম চরমে। এইখানে কিন্তু অনেক দোকান বসে গেছে, আর অনেক দোকান আরো বসবে, যাত্রী নিবাসও করা আছে, মানে সমস্ত প্রিপারেশন কিন্তু একদম শেষ পর্যায়ে। সাগরে যাওয়ার রাস্তা, আর দুই দিকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসেছে, খাবার, শপিং, সমস্ত কিছু। মুড়িগঙ্গা বা সাগর যেখানে লাখো লাখো পুণ্যার্থী স্নান করছে অলরেডি, আমি এই দিকটায় দেখতে পাচ্ছি। এইখানে যেহেতু কাজ চলছে তো তার জন্য এই জায়গাটায় একটু আন্ডার কনস্ট্রাকশন আছে, এখানে সাবধান লেখা আছে, স্নান করা বারণ আছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা আছে, তাই বেশি দূরে যাবে না। এইখানে জায়গাগুলো দেখো ঘেরা আছে, ওইদিকে দেখতে পাচ্ছি নৌকাও আছে পুলিশের, তো এর বাইরে কাউকে আর কি যেতে দেবে না, এর মধ্যেই সবাইকে স্নান করতে হবে। আর এদিকে অলমোস্ট সানসেটও হতে চলেছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা পাবে সেটা কিন্তু মন্দিরের সামনেই এরকম গেট নাম্বার 1, 2, 3, 4 করে এরকম ঘর করা আছে, যেরকমটা আমাদের দক্ষিণেশ্বরে আছে। এই ভেতরে ঢুকলে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে, 51 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি ডালা আছে। ঘড়িতে
ঘড়িতে সময় এখন 4:52। আমরা চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে, আর আমরা যাবো হচ্ছে কাকদ্বীপ হয়ে। কাকদ্বীপ হয়ে তোমরা যদি যাও তাহলে কচুবেড়িয়া ঘাট থেকে কাকদ্বীপের যে ঘাট আছে সেই ঘাটের নাম হচ্ছে লট নাম্বার 8, সেখানে যাওয়ার ফেরি সার্ভিস পেয়ে যাবে। কত কি ভাড়া আছে বলে দিচ্ছি। আর যদি তোমরা নামখানা হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে 6 ঘেরি নামে একটা বাজার আছে সেখান থেকে তোমাদের ডান দিক নিতে হবে। ডান দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে নামখানা যাওয়ার ফেরিঘাট, আর সেই ফেরিঘাটের নাম হচ্ছে বেনুবন ফেরিঘাট। ওখান থেকে কিন্তু 40 টাকা করে লাগে। সুন্দরবন টাইপের লঞ্চ যেগুলো আছে সেই লঞ্চ চলে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। আর কাকদ্বীপ হয়ে গেলে তোমাদের সবচেয়ে কম টাইম লাগবে, আধা ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা ফেরি পার হয়ে যাবে। আর এই যে আমরা এলাম, এখন কিন্তু ভাড়া নিল 60 টাকা, মানে যাওয়ার সময় গেছিলাম 50 টাকা, এখন আসার সময় 60 টাকা। ওনাদের ইউনিয়ন আছে তো সবাই 60 টাকার নিচে যাবে না, তো এই জিনিসটা মেলার সময় হয়েই থাকবে, বাড়বে ছাড়া কমবে না। এইটা হচ্ছে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাট। এখান থেকে আমরা যাব ওই পারে কাকদ্বীপ, যেটা হচ্ছে লট নাম্বার 8। তার ফেরি সার্ভিসের টিকিট হচ্ছে এইটা 9 টাকার টিকিট নিচ্ছে এখন 10 টাকা করে এখানেও। এই হচ্ছে দেখতে পাচ্ছ গভর্নমেন্টের জায়গা, তাও নাকি 1 টাকা করে বেশি। আর এখানে গঙ্গাসাগরের সুন্দর একটা মানে আই লাভ গঙ্গাসাগর এরকম টাইপের করা আছে। বাকি এখানে ভিড় যা দেখতে পাচ্ছ এই সব কিন্তু ফেরিতে ওঠার জন্য। এবার দেখা যাক, একটা ফেরি এসছে, তারপরে স্টেপ বাই স্টেপ ঢোকানো হবে। এইরকম ভেসেল কিন্তু যায় কচুবেড়িয়া ঘাট থেকে কাকদ্বীপ লট নাম্বার 8 ঘাট অবধি, আর মোটামুটি 500 জন অবধি লোক নেয়। চলে আসলাম লট নাম্বার 8 কাকদ্বীপ জেটি ঘাটে, আর এখানে আসতে সময় লাগলো মোটামুটি 35 মিনিট মতো। আর এখান থেকে আবার টোটো পাবে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য, এবং তারপর নিজ নিজ গন্তব্যে। আর এখান থেকে কিন্তু তোমরা কলকাতার বাস অথবা নামখানার দিকে যাওয়া বা বকখালির দিকে যাওয়ার বাসও কিন্তু পেয়ে যাবে। বাকি এই ছিল টোটাল গঙ্গাসাগর সিরিজ। এখন টোটো নিয়ে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আর একদিনের জার্নি কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। আমি সাজেস্ট করবো তোমরা আসলে একটা দিন ওয়েট করবে। আর বর্তমানে কিন্তু রাত 8টা অবধি এই লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাটের আর কি জেটি সার্ভিস চলছে, বাট তোমরা একটু গঙ্গাসাগর অ্যাপে চেক করে নেবে। এখন আমরা কিন্তু পৌঁছে গেলাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশন, আর টোটোতে আমাদের ভাড়া নিল 20 টাকা, মানে লট নাম্বার 8 থেকে জেটিঘাট থেকে এই কাকদ্বীপ রেলওয়ে স্টেশন অবধি। এবার একটা কথা তোমাদের বলে রাখি, যারা একদিনে ব্যাক করার প্ল্যান করছো বা বিকালের দিকে ব্যাক করার প্ল্যান করছো, 5:45 নাগাদ ট্রেন আছে, তারপরে কিন্তু প্রায় 2 ঘন্টা মতো ট্রেন নেই। আবার কিন্তু 8টার সময় ট্রেন, এই জিনিসটা মাথায় রাখো। আমারও সেই কেসে আর কি ফেসে গেছি। এখন 8টায় ট্রেন আসবে শিয়ালদা যাওয়ার, দেন বাড়ি ফিরবো। আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করেছি গঙ্গাসাগর নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার, মানে A to Z যা যা আমি আপডেট পেয়েছি সেগুলো তোমাদেরকেও শেয়ার করেছি এই ক্যামেরার মাধ্যমে। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি যেতে হবে, তারপরে এডিট করতে হবে, ভিডিও দিতে হবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে। তোমরা সবাই গঙ্গাসাগর আসো, সুস্থভাবে আসো, নিজের খেয়াল নিজে রাখো।